হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কিন্তু চারিদিকে যা পরিস্থিতি চলছে, মন কারোরই ভালো নেই। গ্যালারিতে প্রচুর ভিডিও জমে আছে, কিন্তু কোনোটাই ঠিক মতনভাবে এডিট করে উঠতে পারছি না। কারণ যখনই ইউটিউব খুলছি, ফেসবুক খুলছি, সেই একই মুখ। আর মুখটা যখনই দেখছি তখন না খুব মন খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, বিভিন্ন জায়গা থেকে সবাই প্রতিবাদের মিছিল বের করছে। সুদূর আমেরিকা থেকে শুরু করে দিল্লির গুড়গাঁও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রত্যেকে প্রতিবাদের জন্য গর্জে উঠেছে। আমরা সবাই চাই, কী আর বলবো বলো, গলাটা সবসময় কেঁপেই আসে এই কথাটা বলতে। যে যাবার সে তো চলেই গেছে, আমরা চাই দোষীরা শাস্তি পাক। তো দেখো, আমি ব্লগ যে শ্যুট করে রেখেছি, এটা হলো দুদিনের ব্লগ। একটা ছিল রাখি পূর্ণিমার, আর একটা ছিল আমাদের মানে হাজব্যান্ড ওয়াইফ কখনো কখনো একান্তে কিছুটা টাইম স্পেন্ড করি। তো সেই ছোটো ছোটো ক্লিপসগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি। প্রথম দিন আমার ছেলেদের দেখতে পেলে ঠিক কথা, যেহেতু সেকেন্ড দিনকে আমি আর আমার হাজব্যান্ড বেরোবো, তো ফার্স্ট দিনকে ছেলেদের নিয়ে বেরিয়েছিলাম। আর সেকেন্ড দিনকে আমার মায়ের কাছে রেখে বাকি আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে বেরিয়েছিলাম। তো গিয়েছিলাম আমরা মুভি দেখতে। তো মুভি দেখার আগে একটু মলটা চারদিকে ঘুরে দেখলাম। আমার আসলে কি বলতো, আর এখানে দেখো বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে। মানে জিনিস কিনি বা না কিনি, চারদিকটা ঘুরে দেখতে কোথায় কি আছে না আছে দেখতে ভীষণ ভালো লাগে। তো দেখো, এইসব ঘুরতে ঘুরতে আমাদের টাইম হয়ে গেছিলো। এরপর আমরা চলে যাচ্ছি মানে মুভি দেখতে। আসলে আমরা চলে গেছিলাম এক ফ্লোর ওপরে, কিন্তু জাস্ট তার নিচেই ছিল পিভিআরটা। ওই যে দেখো, পিভিআর বলে লেখাই আছে। তো দেখো, ঢোকার আগে অ্যাজ ইউজুয়াল পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কটা অর্ডার করে আমরা ভেতরে ঢুকছি। তো ভেতরে ঢুকেও যাব আস্তে আস্তে, কিন্তু আমরা ডিনার করে কিন্তু আসিনি। আর এটা কিন্তু 4DX, মানে এই যে হলটা 4DX হল। তো আমরা যে মুভিটা দেখেছিলাম সেটা কিন্তু এমনি নর্মাল মুভি, মানে কোনো রকম 3D বা 4D কোনো কিছুই নয়। যখন আসবে তখন আবার ছেলেকে আনবো, তখন দেখবো। আর এখানে দেখো, একজন আমার সাথে তর্ক করেছিল দিল্লিতে নাকি সুগার অ্যান্ড স্পাইস নেই, কিন্তু সুগার অ্যান্ড স্পাইস আছে। তাই দেখো, বড় করে আমি কিন্তু ভিডিওটা নিয়ে নিয়েছি। এটা হলো নেক্সট ডে। আর হ্যাঁ, ওই দিনকে রাত্রিবেলা বাড়িতে আমরা সবাই মিলে একসাথে বাইরে থেকে পিৎজা আনিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো দেখো, মা এখানে নাতিদের রাখি পরিয়ে দিচ্ছে, আর সঙ্গে বাচ্চারা যা পছন্দ করে সেই সব জিনিসগুলি দিতে কিন্তু মা পছন্দ করে। অ্যাকচুয়ালি দেখো, টাকা দিক আর যাই দিক, সেটা তো আর বাচ্চার হাতে দিলেও ঠিক কথা, কিন্তু সেটা বাচ্চারা তার বাবা মায়ের হাতেই দিয়ে দেবে, তারপর তাদের যখন সময় হবে জিনিস কিনে দেবে। কিন্তু এই সমস্ত ছোটোখাটো জিনিস দেখতে লাগে, কিন্তু এই সব জিনিস দিলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। এই ধরো, কেক বলো, বিস্কিট বলো, জুস বলো, এইগুলো বাচ্চারা ওদের টাইম অনুযায়ী খেতেও পারে, আর মানে এনজয়ও করতে পারে যে হ্যাঁ, এটা আমাকে দিল। তো চলো, এরপরে চলে এলো আমার ননদ তার দাদাকে রাখি পরাচ্ছে, আর ননদের মেয়েও এসেছিলো তার ভাইদের রাখি পরাতে। তো দেখো, রাখি টাখি পরালো, আশীর্বাদ চাইলো, আর আমার দেখো পতিদেব ওর বোনের মাথায় বেশটি করে মানে চাটি মেরে দিল। তো দেখো, রাখি টাখি পরানোর পর খাওয়া দাওয়া আর সেরকমভাবে শেয়ার করিনি, কারণ অনেকেরই পূর্ণিমা ছিল, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। কিন্তু যেমন আমার ননদের ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আমার মায়ের ছিল পূর্ণিমা, সেই কারণে ওরা তেমন কিছু খায়নি। আমরা মাছ ফাছ রান্না করেছিলাম, এইটুকুই শেয়ার করলাম।